আজ থেকে শুরু হলো গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুরে শ্রীপুরে জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ। কিছুদিন আগে মহা সমারোহে দীঘায় উদ্বোধন হয়েছে জগন্নাথ মন্দিরে। এবার সেই জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ এবং প্রভু জগন্নাথের ছবি সহ সাধারণ মানুষকে পৌঁছে দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। তবে ভাবছেন কিভাবে পাবেন এই প্রসাদ, কত টাকা লাগবে, কোথায় যেতে হবে? জানা গিয়েছে রাজ্যের সমস্ত রেশন ডিলারের মাধ্যমে প্রত্যেকটি ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। একটি করে বাক্স প্রতি পরিবার পিছু দেওয়া হবে। প্রসাদে থাকছে একটি প্যারা ও গজা এবং প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ ও মন্দিরের ছবি। আর আজ থেকে তেমনি শুরু হয়ে গেল গোঘাট ২ নম্বর ব্লকের কামারপুকুরের শ্রীপুরে দীঘার জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণ রেশন ডিলারের মারফতে। প্রভু জগন্নাথের মহাপ্রসাদ সেই রেশন ডিলাররা পরিবার পিছু একটি করে বাক্স বিতরণ করছেন রেশন দোকান থেকে। মোটামুটি আগামী রথযাত্রার মধ্যে রাজ্যের সর্বত্র সাধারণ মানুষের কাছে পৌঁছবে এই মহাপ্রসাদ, এমনটাই জানাচ্ছেন রেশন ডিলাররা। তবে বেশ কিছু ধর্মাবলম্বী মানুষই প্রসাদ নিতে পারবেন কিনা সেই প্রসঙ্গে তারা জানান, রাজ্য সরকার বলেছে যাদের ইচ্ছে আছে প্রসাদ গ্রহণ করার তারা অবশ্যই গ্রহণ করবে। এই ক্ষেত্রে কাউকে জোর করে প্রসাদ দেওয়া হবে না। এই গোটা বিষয়টি সম্পর্কে শ্রীপুর এলাকার মানুষজন এবং রেশন ডিলাররা কি বলছেন দেখব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। আজকে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘা যে জগন্নাথ মন্দির হয়েছে তার প্রসাদ বিতরণ শুরু হয়েছে আজ থেকে। আচ্ছা, আমরা ফার্স্ট হচ্ছে এটা ৫ শিবের মন্দিরে শুরু করেছি। আচ্ছা, বিকেলেও একটা পাড়া শুরু করব, এভাবেই পরপর চলবে। আমাদেরকে খাদ্য দপ্তর অর্ডার দিয়েছে যে তোমাদেরকে ডিস্ট্রিবিউশনটা তোমাদেরকে করতে হবে। একদম মাস্টার রোল দিয়ে দিয়েছে, নাম দিয়ে দিয়েছে, শ্রেণী দিয়ে দিয়েছে, সেখানে সই করতে হচ্ছে, প্যাকেট নাম্বার দিতে হচ্ছে, ডেট দিতে হচ্ছে, তারপর আমাদেরকে দিতে হচ্ছে। 100% মাল তো আপনাদেরকে দেয়নি না, আপাতত এখন 60% দিয়েছে প্রসাদ। মানে আমার 1200 ফ্যামিলি হলে আমাকে 710টা প্যাকেট দিয়েছে। এখন ওইটা এখন আপাতত দিয়েছে 100%। আমরা এবারে 60% হয়ে যাওয়ার পর আমরা আবার জানাবো যে আবার আরো প্রসাদ লাগবে। যেহেতু আছে সংখ্যালঘু সম্প্রদায়, তারা প্রসাদ দিতে সংখ্যালঘু সম্প্রদায় নিয়ে গেছে, কিছু কিছু সংখ্যালঘু এসেছিল, তারা কোনো ইয়ে করেনি, নিয়ে চলে গেছে সুষ্ঠুভাবে একদম। না, আমরা অনুরোধ করছি যে আমি নেবেন, সে বলছে হ্যাঁ আমি নিয়ে চলে যাবো স্বেচ্ছায়। কাস্টমার কাছে কোনো অসন্তোষ কিছু পেয়েছেন? না, এখন পর্যন্ত অসন্তোষ হয়নি, শান্তিভাবে একদম চলছে। আপনার নাম? পলাশ লাহা। হ্যাঁ, ডিলারের নাম পলাশ লাহা। পরিষেবা সম্বন্ধে কি বলবেন? না, ভালোই। এটা তো রাজ্য সরকারের পরিষেবা, এটা তো খাদ্য দপ্তরের পরিষেবা নয়। আচ্ছা, কিন্তু আপনি খাদ্য দপ্তর থেকেই পাচ্ছেন। হ্যাঁ, আমি আমার এখান থেকেই রেশন নিই, এখান থেকে এটা পাচ্ছি। রেশন ডিলার আপনার হাতেই তুলে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো প্রসাদে খুলে দেখেছেন? না, এখনো খুলে দেখিনি, এই তো সদ্য পেলাম। কি বলবেন রাজ্য সরকার এরকম একটা? আর দেখুন, অনেকে তো কষ্ট করে যেতে পারবে না, যেখানে মন্দিরটা হয়েছে তাই যদি হাতে যদি আমরা প্রসাদটা পেয়ে যাই বাড়িতে বসে, এর থেকে আর খুশি খবর কি হতে পারে? কিন্তু দর্শন তো হলো না, সেই জন্য একটা ছবি দিয়েছে দর্শন করার জন্য। হ্যাঁ, দর্শন এবার সময় পেলে যাবো, অবশ্যই যাবো। আমার নাম দীপঙ্কর দাস। এটা কোন জায়গা? এটা শ্রীপুর ৫ ভালো লাগছে, বাড়িতে বসে প্রসাদ পেলাম। আমাদের দর্শনে তো এখন যাবার সময় নেই, যখন সময় হবে তখন আমরা যাব। আমরা খুবই আনন্দিত যে আমরা যেখানে রেশন নিই সেখানেতে আমাদের রেশন ডিলার এই প্রসাদ তুলে দিচ্ছেন আমাদের হাতে। আমরা খুবই আনন্দিত, আমরা খুবই কৃতজ্ঞ, রাজ্য সরকারের প্রতি খুবই কৃতজ্ঞ। আপনার নাম? আমার নাম পম্পা রায়, বাড়ি কামারপুকুর। আরম্ভ করেছে, সকল কর্মীরাই এসেছে বা যারা প্রাপ্য তারা সবাই এসেছে, সে স্লিপ ধরে নাম লেখাচ্ছে, নাম লিখে তাদেরকে প্রসাদ দিচ্ছে। সুষ্ঠুভাবে চলছে, কোনো ঝামেলা হয়নি। এই উদ্যোগকে আপনি কি বলবেন? এই দুটো সাধুবাদ জানাবো, খুবই ভালো উদ্যোগ। বাড়িতে বসেই প্রসাদ, বাড়িতে বসে যখন রাতে প্রসাদ পাচ্ছি, এইটাই ভালো। দর্শন করার ইচ্ছা নেই? হ্যাঁ, নিশ্চয়ই যাবো দর্শন করতে, সেটা সময় পড়তো। আপনার নাম, পরিচয়? সত্যনারায়ণ হাজরা, শ্রীপুর। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।